নমস্কার, বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। 2025 সাল পড়ে গেছে। তো আমরা নতুন বছর নতুনভাবে শুরু করছি। বাংলার বইঘরও নতুন নতুন কাজ আনার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে আজকে আমি একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব বলে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো যে যারা বাংলার বইঘরের দীর্ঘদিন ধরে দেখছেন চ্যানেলটা, জানেন আমি সাধারণত বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার বই, তারপরে বিভিন্ন মনি ঋষি মহাপুরুষদের বাণী, তারপরে ভারতবর্ষের বিভিন্ন পুরাণের ইতিহাস, সাহিত্য, শিল্পকলা, সংস্কৃতি নিয়ে কাজ করে থাকি, কথা বলে থাকি। তো সেইগুলো তো আপনারা দেখেন। তো আজ থেকে যে বিষয়টি নতুনভাবে আমি শুরু করব, আরেকটি কথা, যে আমার সকল ভিডিও সাধারণত সকাল 8টায় আসতে থাকে। প্রত্যেক দিনই আমি চেষ্টা করি যতটা ভাবে করা যায়, আমি প্রত্যেক দিন 8টায় ভিডিও আনার চেষ্টা করি। তো আমি চেষ্টা করব 25 সালটা একদম কনসিস্টেন্সি বজায় রেখে সম্পূর্ণ মনোযোগিতার সাথে কাজটি আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে, বাংলার বইঘরকে এগিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো যে এতদিন ধরে যারা ভিডিও দেখছেন তারাও জানেন অনেকেই যে আমি শিক্ষকতার সাথে যুক্ত। আমি নার্সারি টু ক্লাস 10 শিক্ষকতা করে থাকি, বেঙ্গলি মিডিয়াম 5 অবধি 6 অবধি আমি প্রায় অল সাবজেক্ট পড়িয়ে থাকি বেঙ্গলি মিডিয়ামের। ও তারপরের আপার যে ক্লাসগুলো আছে সেগুলোতে আর্টস গ্রুপ করিয়ে থাকি, বাংলা, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটা, সায়েন্স গ্রুপটা এটা করিয়ে থাকি। তো এটা সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামটা করাই। আর ইংলিশ মিডিয়াম করাই, যেটা হচ্ছে 5 অবধি আমি অল সাবজেক্টটা করিয়ে থাকি ইংলিশ মিডিয়ামে। তো যাই হোক, তো সেই জায়গাটা জানেন। এবং আমি চিত্রশিল্পের সাথে যুক্ত হওয়ায় আমি অঙ্কন শিক্ষাও করিয়ে থাকি, সেটিও সবাই জানেন। তো আমি চেষ্টা করছি বাংলার বই ঘরে এবার থেকে সকাল 8টায় যেমন একটি করে ভিডিও আসে সেটি আসতে থাকবে। এবং আমি চেষ্টা করব রাত 8টাতেও আমি আরেকটি করে ভিডিও আনার চেষ্টা করব, অর্থাৎ প্রত্যেক দিন দুটো করে যাতে ভিডিও আনতে পারি সেই দিকটায় আমি বেশি করে মনোযোগ দেবো। এবং যে বিষয়টা নিয়ে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা রাতের যে ভিডিওটা হবে তাতে আমি জোর দেবো যে আমাদের ক্লাস নার্সারি টু ক্লাস 10-এর যে পড়াশোনার দিকটা আছে, শিক্ষার দিকটা আছে, সেই দিকটাকে আমি তুলে ধরার চেষ্টা করব। তাতে কি কি বই আপনারা পড়তে পারেন, বা আপনাদের সন্তানদের কি কি বই রেফার করা যায়, কি কি পড়ানো যায় এবং কিভাবে পড়ানো যায়। এবং আমি প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েও দেখাবো, পড়াশোনার দিকটা নিয়েও আমি কাজ করব। সেটি রাতের ভিডিওতে আসবে 8টার সময়। আর সকালে যেরকম নর্মাল বই নিয়ে বিভিন্ন প্রকার মনি ঋষিদের বাণী, মনি ঋষিদের জীবনী, এইসব নিয়ে ভিডিও আসে, সেটি আসতে থাকবে বিভিন্ন বিষয় নিয়ে। তো রাতের দিকটা আমরা পড়াশোনার দিকটায় যাব, যাতে সবাই আরও বেশিভাবে আমি জিনিসটাকে ছড়িয়ে দিতে পারি। এবং পড়াশোনার দিকটাকে নিয়েও আমি কাজ করার খুব ইচ্ছা আছে আমার বহুদিন থেকে। তো আমি ওই জন্যই ঠিক করেছিলাম যে 25 সাল থেকে আমি পড়াশোনার দিকটা তুলে ধরবো তো মানুষের সামনে। তো বেঙ্গলি মিডিয়ামটাকে বেস করেই আমি চলবো, কারণ আমি বেঙ্গলি মিডিয়ামটাই পড়িয়ে থাকি নার্সারি টু ক্লাস 10। এই যে দীর্ঘ জার্নিটা আছে ক্লাস 10 অবধি, এটি হচ্ছে মানুষের জীবনের ভিতটা তৈরি করে। তো সেই দিকটাতে ফোকাস করাই আমার মেন। আমি উঁচু ক্লাস অনেক পড়িয়েছি এর আগে, করোনা হওয়ার আগে, করোনা পিরিয়ডের আগে, কিন্তু আমি বর্তমানে উঁচু ক্লাসগুলো করাই না, ক্লাস 10 অবধি পড়াই। কারণ আমার পার্টটা আমি সেট করে নিয়েছি যাতে আমার নিজেরও ক্লাস করাতে সুবিধা হয়, আর মাইন্ডটা ডিভাইড না হয়ে যায়, একটা দিকে ফোকাস রেখে যাতে কাজ করা যায়। তো নার্সারি টু ক্লাস 10 আমি শিক্ষকতার দিকটা দেখব, পড়ানোর দিকটা, ক্লাস টিচিংটা শুরু করাবো বাংলার বই ঘরে। তো সবাই দেখতে থাকবেন। রাতের দিকে কিন্তু প্রত্যেক দিন একটা করে শিক্ষামূলক নার্সারি টু ক্লাস 10-এর বিভিন্ন সাবজেক্টের ওপর শিক্ষামূলক ভিডিও আসতে থাকবে। তো সেটি শুরু হবে। তো আজকে যে ভিডিওটি নিয়ে শুরু করব, যে বিষয়টি নিয়ে কাজ করব, সেটি হচ্ছে যে সবে পড়াশোনা শুরু করেছে একদম নার্সারি লেভেলে। তো যারা সবে পড়াশোনা শুরু করেছে তারা বেঙ্গলি মিডিয়ামে কি কি বই নিয়ে পড়াশোনা স্টার্ট করবে, বা তাদের গার্জেনরা কি কি বই নিয়ে তাদের শিশুদের পড়ানো স্টার্ট করবে, সেই দিকটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলছি বাংলার দিকটা আলাদা ভিডিও করছি, ইংলিশটা আলাদা করব। প্রথমেই দেখুন আমার হাতে কিন্তু 6টা বই আছে। এই যে 6টা বই আছে, এই 6টা বই হচ্ছে কিন্তু মেনলি আপনার পড়াশোনার জন্য লাগবে নার্সারি লেভেলে।
তো এই নার্সারি লেভেলের যে 6টা বই আমার হাতে আছে, এই 6টা বই আমি আপনাদের দেখাবো। কিন্তু আজকে আমি মেন যে বইগুলো দেখাবো সেটি হচ্ছে প্রথম 4টে বই দেখাবো বাংলার। ইংলিশটার যেটা হবে সেটি আমি আলাদা ভিডিওতে দেখাবো। এখানে যে যে বইগুলো মেন নার্সারি লেভেলের জন্য লাগবে সেটি হচ্ছে, প্রথম হচ্ছে বর্ণ পরিচয় প্রথম ভাগ, দ্বিতীয় যে বইটি লাগবে সেটি হচ্ছে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ, তারপরে যে বইটি লাগবে সেটি হচ্ছে ধারাপাত, আরেকটি যে বই লাগবে সেটি হচ্ছে আদর্শ লিপি। তো এই 4টি বইয়ের নিয়ে আজ আমি আলোচনা করব। এই 4টি বই কিন্তু আপনাদের শিশুদের পড়াতে হবে যদি নার্সারি লেভেলে, যখন আপনার শিশু নার্সারিতে প্রথম পড়াশোনা হাতে করে শুরু হবে বা প্রথম পড়াশোনা শুরু করবে। এই 4টে বই দিয়েই কিন্তু বাংলা ভাষার শুরু হয় বা বাংলা ভাষায় পড়াশোনা শুরু করা উচিত। তো এবং এই বইগুলোই কিনবেন। কারণ বলছি, এই বই এখন অনেক ছবি দেওয়া রংচঙে বই অনেক কিছু এসে গেছে, কিন্তু এই বইগুলোই কিন্তু মুখ্য বই হিসাবে এখনো পরিচিত হয়ে রয়েছে। তো সেই জন্য এই 4টে বই কিন্তু আমি পার্সোনালি রেকমেন্ড করব। কারণ আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত, শিক্ষকতা করিয়ে আসছি। তো সেই জায়গা থেকে বলছি, তো এই 4টি বই কিন্তু দিয়ে পড়াশোনা শুরু করবেন। এবার বলি, প্রথম যে বইটা নিয়ে শুরু করাবেন সেটা হচ্ছে বর্ণ পরিচয় প্রথম ভাগ। এই বর্ণ পরিচয় প্রথম ভাগটা দিয়ে কিন্তু আপনারা প্রথমে পড়াশোনাটা শুরু করাবেন, স্টার্ট। তারপরে আপনার যখন বর্ণ পরিচয় প্রথম ভাগটা মোটামুটি তার আয়ত্তে চলে আসবে, তারপর আমরা যাব বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ, এবং তার সাথে আস্তে আস্তে শুরু করতে হবে ধারাপাত। ধারাপাতটায় কি হয়, আমরা বিভিন্ন অঙ্কের বিষয়টা শিখি, নামতা, সংখ্যা, তারপরে 2 অঙ্কের সংখ্যা, 3 অক্ষরের সংখ্যা, কিভাবে এগুলো লিখতে হয়, সংখ্যার বড় কোন সংখ্যাটি বড়, কোন সংখ্যাটি ছোট, তা এইগুলো আমরা শিখবো। তারপরে আমরা এই দিকটা দেখতে গেলে কিন্তু আপনাকে ধারাপাতটাকে ফলো করতে হবে। তারপরে আমরা যখন আরেকটু পড়াশোনাটা শিখে যাবে নার্সারি লেভেলে, তখন আমরা যাব আদর্শ লিপিতে। হর্ষইকার দীর্ঘইকার কিভাবে ব্যবহার করতে হয়, বানান কিভাবে তৈরি করতে হয়, বাক্য কিভাবে গঠন করতে হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করা আছে আপনার আদর্শ লিপি বইটিতে। তো এই 4টি বই দিয়েই কিন্তু পড়াশোনা শুরু করতে হবে যে কোনো শিশুর বাংলা শিখতে গেলে, বাংলা ভাষায় পড়াশোনা যারা করে তাদের কিন্তু এই 4টি বই কিন্তু মুখ্য ভূমিকা পালন করবে। এই বইগুলো দিয়ে শুরু করবে। আর হচ্ছে ব্যাপার, আমি কিন্তু অনলাইন ও অফলাইন, ভালো করে শুনবেন, অনলাইন ও অফলাইন দুইভাবেই ক্লাস করিয়ে থাকি। আমি নিজে থাকি কলকাতা শহরে, নর্থ কলকাতায় থাকি, এবং নর্থ কলকাতা ও সাউথ কলকাতায় দুটি জায়গাতেই আমার কিন্তু এই বাংলার বইঘর ইউটিউব চ্যানেল যেমন আছে, বাংলার বইঘর শিক্ষা কেন্দ্র নামেও কিন্তু আমার একটি ইনস্টিটিউট আছে। দুটো জায়গায় আছে, নর্থ কলকাতায় আছে, সাউথ কলকাতায় আছে। তো যাদের শিশুদের পড়াতে চাইছেন, আমাদের কলকাতা শহরে থাকেন, বেঙ্গলি মিডিয়ামে সবে ভর্তি করিয়েছেন, পড়ানো স্টার্ট করতে চাইছেন, তারা কিন্তু আমাদের ওইখানে এসে যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ডিটেলস প্রোভাইড করে দিচ্ছি। আর হচ্ছে যারা দূরে থাকেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকেন বা কলকাতায় থাকেন না, তারা কিন্তু অনলাইন ক্লাসটা করতে পারেন। অনলাইন ক্লাসটা কিভাবে হবে, আপনি আপনার শিশুকে নিয়ে পাশে ক্যামেরাটা খুলে হোয়াটসঅ্যাপে বসে যাবেন। তো আমি যেভাবে পড়াবো আপনি সেইভাবে আপনি পাশে পাশে একটু গাইড করে দেবেন, আর আমি তো পড়াতে থাকবো। তো এই দুইভাবে পড়ানো যেতে পারে বা পড়ানো হয়। তো আপনারা যোগাযোগ করতে পারেন যদি আমার কাছে শিখতে চান, তো শেখাতে চান। তো যাই হোক, এই 4টে বই কিন্তু আমাদের জীবনের সাথে, শিক্ষকতার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এই 4টি বই দিয়েই, মানে এই 4টি বইয়ের হাত ধরেই কিন্তু একটি শিশু বাংলা মিডিয়ামে পড়াশোনা স্টার্ট করে বা স্টার্ট করা উচিত। তো সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এছাড়া কিন্তু এই বর্ণ পরিচয়ের মধ্যে ইংরেজিরও বেশ কিছু জিনিস আছে, তো সেইগুলো আপনারা অবশ্যই পড়াবেন। এবং যারা পড়াতে চান, মানে নতুন শিক্ষকতা শুরু করতে চাইছেন নার্সারি লেভেলে, তারা কিন্তু এই 4টি বই ফলো করেই আপনার যে কোনো নার্সারির স্টুডেন্টদের পড়ানো শুরু করবেন। তো সেটি বলে দিলাম। এছাড়া ইংলিশ দিকটা কি নিয়ে পড়ানো শুরু করা যায় সেটির ভিডিও আমি পরবর্তী ভিডিওতে করব। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা করুন, জীবনকে সংগঠিত করুন। একটা জিনিস জানবেন, নার্সারি থেকে ক্লাস 10 এই জায়গাটাই কিন্তু
প্রত্যেকটি শিশুর জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়। এই জায়গাটাতে যদি আপনি স্ট্রং করে দেন একটি শিশুকে, সে কিন্তু পরবর্তী জীবনে যে কোনো বিষয়, যে কোনো পরীক্ষায় সে কিন্তু ভালো ফল লাভ করতে পারে বা জীবনের যুদ্ধে জয়ী হতে পারে। তো সেই জায়গাটাকে ফলো করবেন, মেনটেন করবেন। এবং আরেকটি দিকের নিয়ে আমি কথা বলতে চাইছি এই বিষয়টা এই ভিডিওতে, কারণ কি, অঙ্কন শিক্ষা কিন্তু অত্যন্ত জরুরি প্রত্যেকটি শিশুর কাছে। কেন বলছি, আপনি যদি ডাক্তারি পড়েন, আপনি যদি বিএড পড়েন, আপনি যদি বোটানিক্স পড়েন, আপনি যদি জুওলজি পড়েন, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন না কেন, আপনাকে কিন্তু প্রচুর ড্রয়িংয়ের কাজ করতে হয় সেই সমস্ত পড়াশোনায়। আমি দেখি আমার কাছে প্রচুর বিএড এর স্টুডেন্ট আছে যারা তাদের প্রজেক্টের কাজগুলো, যেগুলো অ্যাসেসমেন্ট থাকে, সেই প্রজেক্টের কাজগুলো আমাকে দিয়ে করাতে আসে, অর্ডারের কাজগুলো আমাকে দিয়ে করাতে আসে, এবং সেই কাজগুলো আমি দীর্ঘদিন ধরে করে আসছি, বিভিন্ন প্রজেক্টের কাজ করে আসছি। তো সেই জায়গায় দেখি তারা কিন্তু অসহায়তা বোধ করে, যে তারা দেখুন পড়াশোনা করছে, কিন্তু যেই তাদের ড্রয়িং করতে দেওয়া হচ্ছে বা ড্রয়িংয়ের কাজ দেওয়া হচ্ছে, আর এবং অনেক নাম্বার থাকে এই ড্রয়িংগুলোতে, তো সেইটাই যখন তারা পাচ্ছে না বা করতে পারছে না, তখন কিন্তু তারা অসহায়তা বোধ করে। তো সেই জায়গাটা যাতে না হয়, আপনার শিশু যাতে নিজে স্বাবলম্বী হয়, সেই জন্য কিন্তু ড্রয়িংটা কিন্তু মাস্ট একটি শিশুর জীবনে। অঙ্কন শিক্ষাটা প্রচণ্ড প্রয়োজন, এবং এটি নার্সারি টু ক্লাস 10, এই যে দীর্ঘ সময়, এটা যদি ভালো করে অঙ্কন শিক্ষা করানো যায় একটি শিশুকে, এবং পড়াশোনার দিকটা খুব মনোযোগ দিয়ে করানো যায়, এই দুটি বিষয় মেন জীবনে পড়াশোনার দিকের ক্ষেত্রে অঙ্কন শিক্ষা মাস্ট এবং তার সাথে পড়াশোনা মাস্ট। এই দুটো বিষয় যদি আপনারা জোর দিয়ে করাতে পারেন, তাহলে আমি একদম বলতে পারি যে আপনার শিশু কিন্তু পরবর্তীকালে যে কোনো বিষয়, যে কোনো পড়াশোনায় কিন্তু অনেক ভালো উচ্চ ফল লাভ করবে, জীবনের গতি পাবে, এবং আপনার বেস্ট রুটটা তৈরি হয়ে যাবে, রুটটা আসল। তো সেই জিনিসটা মনে রাখবেন। আমি কিন্তু এবার থেকে শিক্ষকতার দিকটাও দেখব, কারণ আমি শিক্ষকতা নিজে করিয়ে থাকি, আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করাচ্ছি। সেই জন্য আমি বাংলার বই ঘরে আমি রাতের দিকে, রাত 8টায় প্রত্যেক দিন একটি করে নার্সারি টু ক্লাস 10 শিক্ষামূলক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাস অবধি পড়াশোনাটা আমরা এখানে দেখব। নার্সারি টু ক্লাস 10-এর বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করব, আলোচনা করব, এবং সকালে বিভিন্ন প্রকার বই, বিভিন্ন প্রকার মনীষীদের জীবনী, তাদের ইতিহাস, তারপর ভারতবর্ষের ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, আর্ট হিস্ট্রি, এবং এইগুলো নিয়ে আসতে থাকবো, কাজ করতে থাকবো। তো যে কোনো শিক্ষামূলক বিষয় নিয়েই কিন্তু বাংলার বইঘর দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছে। তো এবার আমরা আরও গঠনমূলকভাবে কাজ করব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি আমার কাছে ক্লাস করাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো জীবনের শুরুতে, বাংলা মিডিয়ামের জীবনের শুরুতে যে 4টি বই অমূল্য, তা হলো এই 4টি বই। এই 4টি বই দিয়ে আপনার শিশু পড়াশোনা শুরু করবে। যদি মনে করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আরেকটি অনুরোধ রইল, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আপনারা আমার এই বাংলার বই ঘরের ভিডিও দেখেন, তা অবশ্যই মন্তব্য করে জানাবেন, তাতে আমি আরও ভিডিও করার জন্য অনুপ্রাণিত বোধ করি। তো সবাই ভালো থাকবেন। নতুন বছরের নতুন দিনে আপনাদের ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন।